আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে রাজনৈতিক দল ও এর উদ্দেশ্য কী। রাজনৈতিক দল হচ্ছে নাগরিকরা যখন রাজনৈতিক দল তৈরি করে রাষ্ট্রে কিছু সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য তারা চেষ্টা করে। সংগঠিত নাগরিকদের একটা দল, নাগরিকদের সুসংগঠিত একটা গ্রুপ যারা রাষ্ট্রের সমস্যা নিয়ে কাজ করবে এবং সমাধানের জন্য সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য চেষ্টা করবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করা। কিন্তু বর্তমানে বাংলাদেশে কিছু রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আপনারা সবাই জানেন নতুন নতুন অনেকগুলো রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, মোটামুটি 26-27টা এই কয়েক মাসের মধ্যে। এই রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যে গঠন করা হলো? এই যে আজকে যে ডক্টর ইউনূস স্যার যে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে, এর জন্য দায়ী কে? আমি মনে করি এই নতুন রাজনৈতিক দলগুলোই। অনেক রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে না, কিন্তু কেন? রাজনৈতিক দলের উদ্দেশ্য কি? রাজনৈতিক দলের মেইন উদ্দেশ্য হচ্ছে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করা। কিন্তু এই নতুন দলগুলো অনেক দলই নির্বাচন চাচ্ছে না। এই যে নির্বাচন চাচ্ছেন, এরা রাজনৈতিক দল হতে পারে না। যারা নির্বাচন চায় না, যে দল নির্বাচন চায় না, যে রাজনৈতিক দল নির্বাচন চায় না বা নির্বাচনকে ভয় করে, এটা রাজনৈতিক দল হতে পারে না। এটা একটা সামাজিক সংগঠন হতে পারে। রাজনৈতিক দলের মেইন উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করা। এটাই হচ্ছে মেইন রাজনৈতিক দল। তাহলে নির্বাচন চাচ্ছে কারা? বর্তমানে দুটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে সরব, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত ইসলাম। এই দুইটি রাজনৈতিক দল অত্যন্ত পুরাতন দল। আর রাজনৈতিক দল হতে গেলে প্রজ্ঞা লাগে, আগুনে পুড়তে হয়, কষ্ট করতে হয়। আপনারা সবাই জানেন শেখ মুজিব মারা যাওয়ার পর আওয়ামী লীগ 17 বছর ধরে আগুনে পুড়িয়ে পুড়িয়ে পুরাতন একটা দল খাঁটি সোনায় পরিণত হয়েছিল। আজ সে হয়তো স্বৈরাচারী হওয়ার কারণে বিতাড়িত, কিন্তু এই 17 বছর সে কিন্তু দলটাকে ঠিক রেখেছিল আওয়ামী লীগ। এরপরে আসেন 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর এই যে দীর্ঘ 25-24 সাল পর্যন্ত বিএনপি আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। তারপরেও এই দলটা কোনোদিন বলেনি যে আমরা রাজনীতি করব না, বা কেউ কোনো পদত্যাগও করেনি। অর্থাৎ রাজনৈতিক দল একটা ঝামেলাপূর্ণ দল, দলের প্রধানদেরকে অত্যন্ত ধৈর্যশীল হতে হয়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার শান্তিপ্রিয় একজন লোক। উনি রাজনৈতিক এত ঝামেলা সহ্য করার মতো মেন্টালিটি ওনার নাই। উনি এইসব ঝামেলা পছন্দই করবে না, কারণ উনি শান্তিতে নোবেল পাওয়ার লোক, উনি শান্তিপ্রিয় লোক। এসব রাজনৈতিক ঝামেলা সহ্য করবে না। কিন্তু ওনাকে এই ঝামেলার মধ্যে ফেলাচ্ছে, অস্বস্তিতে ফেলাচ্ছে নতুন নতুন কিছু রাজনৈতিক দল। এই ঝামেলা থেকে উত্তরণের জন্য আমি একটা পরামর্শ দিব। গতকালকে উপদেষ্টাদের মধ্যে একজন বলছেন, রিজওয়ানা বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় ইলেকশন সম্ভব। আমি মনে করি যে আপনারা নির্দিষ্ট একটা রোড ম্যাপ দেন, সেটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন, এর মাঝখানের মাস হচ্ছে মার্চ মাস। আপনারা ডাইরেক্ট ঘোষণা করেন যে 2026 সালের মার্চ মাসে ইলেকশন। তাহলে কোনো রাজনৈতিক দল আপনাদের বিরোধিতা করবে না, সবাই সহযোগিতা করবে। আপনারা শান্তিপূর্ণভাবে দেশ চালাবেন। রাজনৈতিক দলগুলো নির্বাচন কেন্দ্রিক কাজ নিয়ে ব্যস্ত থাকবে, তারা দল গোছাবে, নমিনেশন দিবে এবং নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে। ইউনূস সরকার অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো সমস্যা হবে না, এটা আমি নিশ্চিত। আর যারা বিরোধিতা করবে তারা রাজনৈতিক দল নয়, যারা নির্বাচনের বিরোধিতা করবে তারা রাজনৈতিক দল নয়। আমার এই ভিডিওটি একটু শেয়ার করবেন। বিএনপি এবং জামাতের একজন নেতা কর্মী যদি আমার ভিডিওটি দেখেন, শেয়ার করবেন, যাতে নতুন যে 26টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করছে তাদের নেতাদের কান পর্যন্ত যেন পৌঁছায় যে যারা রাজনীতি করে, রাজনৈতিক দল গঠন করছে অথচ নির্বাচন চায় না, এরা রাজনৈতিক দল হতেই পারে না। এরা একটা সামাজিক সংগঠন হতে পারে। রাজনৈতিক দল হতে গেলে নির্বাচনই চাইতে হবে, নির্বাচনের মাধ্যমেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আপনাকে সরকার গঠন করতে হবে। অতএব এই ভিডিওটি শেয়ার করবেন, তাদের কান পর্যন্ত যেন পৌঁছায়। এখন কথা হচ্ছে বাংলাদেশে কোনো অস্থিতিশীলতাও নাই, কোনো সমস্যাও নাই। আমি আগেও বলছি ইউনূস সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার শান্তিপ্রিয় লোক। ইনি কখনোই অশান্তি চায় না, ঝামেলায় জড়াতেই চায় না, ঝামেলা সহ্য হবে না। ঝামেলা হলে ইনি কিন্তু পদত্যাগ করবে। অতএব এনাকে নির্বাচন পর্যন্ত রাখার জন্য এনাকে শান্তিতে রাখতে হবে। আর নতুন রাজনৈতিক দলগুলো বেশি ওনার কাছে যাবেন না, বেশি ঝামেলা করবেন না। আপনারা রাজনৈতিক কার্যক্রম করেন, এতে কোনো সমস্যা নাই। আর সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে আবারও অনুরোধ করছি,
আপনারা আগামী 26 সালের মার্চ মাস একটা ঘোষণা করেন, একটা রোডম্যাপ দেন যে 26 সালের মার্চ মাসে ইলেকশন হবে, তাহলে আপনাদেরকে আর কেউ ঝামেলায় ফেলাবে না, সবাই রাজনৈতিক কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকবে। এই ক্ষুদ্র একটু পরামর্শ দিলাম, একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আর বর্তমানে যে ঝামেলা হয়েছে, ঝামেলা নয়। ইউনূস সরকারের কাছে আমি অনুরোধ করব, ইউনূস স্যারের কাছে অনুরোধ করব, নির্বাচনের আগ পর্যন্ত আপনি পদত্যাগ করবেন না, কোথাও যাবেন না। একটু মাথা ঠান্ডা রেখে ধৈর্য সহকারে সুস্থ সুন্দর একটা নির্বাচন উপহার দিয়ে রাজনৈতিক দলের কাছে, সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারপরে আপনি চলে যাবেন। এটা আমার একটা রিকোয়েস্ট। কারণ আপনি হচ্ছেন, আপনার গ্রহণযোগ্যতা আছে, দেশের অধিকাংশ লোক আপনাকে সাপোর্ট করে, গ্রহণযোগ্য আছে আপনার। অতএব আপনি থাকুন, একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরে আপনি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে আপনি নির্বাচন দিয়ে নির্বাচিত রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে চলে যাবেন, এটাই আমি আশা করি। ধন্যবাদ দর্শক আমার কথা শুনবার জন্য। আসসালামু আলাইকুম।